আসসালামু আলাইকুম। বসো সবাই বসো। স্যার। রোল নম্বর 2, ইয়েস স্যার। রোল নম্বর 3, স্যার। রোল নম্বর 4, রোল নম্বর 5। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ ভালো। আজ তোমাদের মাঝে আমি তোমাদের সমস্ত ছাত্রছাত্রীর পরিকল্পনা শুনতে চাই, ভবিষ্যৎ পরিকল্পনা। তোমরা বড় হয়ে কি হইতে চাও, কে দেশের জন্য কিরকম কাজ করতে চাও, এইটাই শোনার জন্য তোমাকে জিজ্ঞেস করবো তোমাদের এক এক করে। হ্যাঁ, তুমি বড় হয়ে কি হতে চাও? স্যার আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। তুমি বড় হয়ে কি হতে চাও? স্যার আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাই। গুড। আল্লাহ তোমার এই ভবিষ্যৎ চিন্তাধারাকে বাস্তবায়ন করার সুযোগ দেয় এবং আমরা দোয়া করি তুমি যেন বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে পারো। আমি তো সবাই পরিকল্পনা মোটামুটি শুনলাম, তারপর তুমি কি হতে চাও বড় হয়ে? আমি বড় হয়ে পুলিশ অফিসার। আচ্ছা, আমি সবারই মত বিনিময়ে এই সবারই মতামত নিলাম। যাই হোক, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক হতে চাইলেন এবং আরেকজন পুলিশ অফিসার হতে চাইলেন। বাবা, তোমার আমি হাত পা ধরে কই, বাবা তোমার মতো ছাত্রকে আমি পড়াশোনা করাতে পারবো না, কারণ আজকাল দেশের যে অবস্থা, দেশের যে পরিস্থিতি, তোমার মতো ছাত্রকে আমি মেধা, শ্রম সবকিছু দিয়ে যদি তোমাকে আমি পুলিশ অফিসার হও, তুমি ভবিষ্যতে তুমি আরেকদিন আমার করবাকে এই শিক্ষকদের, এই ডাক্তার, এই ইঞ্জিনিয়াররা একদিন তুমি শার্টের কলার ধরবা, কাপড় ছিঁড়ে দিবা, হাতে হ্যান্ডকাপ লাগাবা, তারপর তুমি জেলখানায় ভরে দিবা, অপমান অপদস্থ করবা। তোমার মতো ছাত্রকে আমি পড়াশোনা করতে চাই না বাবা। তোমার হাতে ধরে পাওয়া ধরে চলে দাও, তুমি তোমার বাবা মার কাছে শিক্ষা অর্জন করে তুমি পুলিশে অফিসার হয়ে বাবা। তোমার মতো ছাত্রকে আমার স্কুলে আমি পড়াতে পারবো না, আমার শ্রম, আমার মেধা সব বৃথা যাবে। অতএব তুমি বাবা দেশের পুরো সমগ্র শিক্ষক জাতির কলঙ্ক হয়ে দাঁড়াবা বাবা। তুমি আমাদের শিক্ষকদের মান সম্মান শেষ করে দিবা। তোমার মতো ছাত্রকে আমি আর পড়াশোনা করাতে চাই না। তুমি দয়া করে বাবা আমার ক্লাস থেকে বেরিয়ে